আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরো বেশি মজার। তো এই নাস্তাটা তো আমার কাছে খুবই ভালো লাগে। তো আশা করছি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। যদি বন্ধুরা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব প্রথমে কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ব্রেড পিৎজাটা তৈরি করার জন্য প্রথমে লাগছে এখানে বন্ধুরা ব্রেড। তো এখানে আমি 3 পিস ব্রেড নিয়েছি। তো এখন একটা ছুরির সাহায্যে ব্রেডগুলো প্রথমে এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। তারপর আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু পিসগুলো আরেকটু বড়ও করতে পারো বা আর থেকে ছোটও করতে পারো, বা চাইলে হাত দিয়ে টুকরো টুকরো করে নিতে পারো। তো দেখার সৌন্দর্যের জন্য আমি ছুরি দিয়ে একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। তো এখন আমি একটা প্যান নিলাম। প্যানটা কিন্তু আমি চুলায় বসাইনি, সরাসরি উপর থেকে একটু তেল লাগিয়ে নিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। তারপর পাউরুটিগুলো আমি প্যানের মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম। তারপর বন্ধুরা এখানে নিচে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম, চাইলে কিন্তু ডিমের পরিমাণ 2টাও দিতে পারো বা 4টাও দিতে পারো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ টিস্পুন সয়া সস। তো হাতের কাছে সয়া সস না থাকলে এটা স্কিপও করতে পারো, চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো। তো ডিমটা ভালো করে ফেটিয়ে আমি সরাসরি পাউরুটির উপরে দিয়ে দিলাম। পাউরুটি পিসের উপর দিয়ে ভালো করে পাউরুটি পিসের সাথে ডিমটা ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি প্যান না থাকে কড়াই তৈরি করো তাহলে অবশ্যই ভার তলযুক্ত একটা কড়াই নিতে হবে। তারপর আমি চেপে চেপে ভালো করে পাউরুটি পিসগুলো সেট করে দিলাম। দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এরকম গোল গোল টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজের টুকরাগুলো কিন্তু আর একটু বড়ও করে নিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি, দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি বন্ধুরা উপর থেকে মোজারেলা চিজ। চিজটা না থাকলে এটা স্কিপও করতে পারো, তবে চিজটা দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে। তারপর আমি সরাসরি চুলায় বসিয়ে দিলাম প্যানটা। চুলার হিটটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট কুক করে নিব। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে হাই হিটে কিন্তু কোনোভাবেই কাজটা করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে নাস্তাটা। উপর থেকে আমি টমেটো সসের সাথে পরিবেশন করে দিলাম। দেখতে যত সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখতে পাচ্ছ দেখতে কতটা অপূর্ব দেখাচ্ছে। আশা করছি আজকের পিৎজা রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে। তো দেখতে পাচ্ছ কতটা নরম ও তুলতুলে পিৎজাটা। তো যারা বাসায় ট্রাই করবে তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন হয়েছে। তো তার জন্য প্রথমে আমি 4 পিস ব্রেড নিয়েছি। তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম ভেঙে। তো চাইলে এখানে 3টা ডিমও দিতে পারো বা একটা ডিম দিয়েও করে নিতে পারো। তো আমি 2টা ডিম দিয়ে করছি যেহেতু আমি এখানে 4 পিস করব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়া। তো হাতের কাছে না থাকলে এটা স্কিপও করতে পারো, আর চাইলে অনেকে একটু স্পাইসি করতে চাইলে এখানে কাঁচামরিচ ধনেপাতা কুচিও দিতে পারো। তারপর আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ তেল। তারপর ডিমটা যে গুলিয়ে রেখেছি সেই ডিম থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি। আর চুলা হিটটা অবশ্যই একদম লোতে রেখে কিন্তু ডিমটা দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি চিজ, আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ব্রেড। যখন এক সাইড একটু হয়ে আসবে তখনই কিন্তু এভাবে উল্টিয়ে দিতে হবে। তারপর চাইলে সাইডগুলো এভাবে একটু ভাঁজ দিয়েও নিতে পারো বা ভাঁজ না দিলেও কিন্তু হবে। তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে আরও কিছুটা চিজ। তো এখানে আমি মোজারেলা চিজ ইউজ করেছি। তারপর উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু চেপে চেপে ব্রেডটা খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু তেল বেশি দেওয়া যাবে না, তেল বেশি দিলে কিন্তু ব্রেডটা মুচমুচে হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না, একটু নেতিয়ে নেতিয়ে থাকবে। তো দেখছো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই কিন্তু ব্রেডটা তৈরি হয়ে গেছে। তারপর আবারও দিয়ে দিচ্ছি একটু তেল, দিয়ে আবারও বাকি ডিমটা দিয়ে দিচ্ছি। সেমভাবে কিন্তু চুলার হিটটা আমি একদম লোতে রেখে দিচ্ছি, তা না হলে ডিমটা কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা চিজ, দিয়ে আবারও একটা ব্রেড দিয়ে দিচ্ছি। তো চাইলে এখানে তোমরা টমেটো সস বা টমেটোও দিতে পারো। তো যেহেতু আমি ঘরোয়াভাবে তৈরি করব তাই একদম সহজেই তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। তো চাইলে হাতের কাছে চিজ না থাকলে কিন্তু এটা তোমরা স্কিপও করতে পারো, শুধু ডিম দিয়েও কিন্তু সাথে কিছুটা সস দিয়েও তৈরি করে নিতে পারো এই ব্রেড অমলেটটা। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটা ব্রেড। এই চিজটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর বাচ্চারা কিন্তু এরকম চিজ দেওয়া জিনিস কিন্তু খেতে বেশ পছন্দ করে, আর কোনো রকম বায়না ছাড়াই কিন্তু ঝটপট খেয়ে নেবে। তো দেখতে পাচ্ছ কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু সবগুলো নাস্তা আপনারা তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি খুব ভালো করে চেপে চেপে দুনো সাইড খুব সুন্দর একটা কালার করে নিয়ে এসেছি। তো দেখুন এখন আমি গরম থাকা অবস্থায় কেটে দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। তো আশা করছি বন্ধুরা এরকম সহজ টাইপের নাস্তা যারা পছন্দ করেন তাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি বন্ধুরা ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিবেন, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনার লাইক এবং কমেন্টস আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। স্পাইসি স্যান্ডউইচটা তৈরি করার জন্য প্রথমে আমি ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখানে চাইলে কিন্তু আপনারা ঘি দিয়েও কাজটা করতে পারেন, তবে খেতে খুবই ভালো লাগবে ঘি দিয়ে করলে। তো হাতের কাছে কিন্তু সবার ঘি থাকে না, তাই আমি তেল দিয়ে করছি। আর ফোড়নে দিচ্ছি 1 টিস্পুন জিরা আর 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। জিরা চিলি ফ্লেক্সটা একটু ভেজে নিচ্ছি। জিরা আর চিলি ফ্লেক্সটা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি এখানে আমি 1/2 টিস্পুন নিয়েছি। রসুন কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে চাইলে কিন্তু আপনারা কিছু সবজি অ্যাড করতে পারেন, তো আমি শুধু পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি। পেঁয়াজটা এখন আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত বন্ধুরা নরম হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো মশলা অ্যাড করা যাবে না, এতে করে মশলাটা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া আর 1/2 টিস্পুন মরিচের গুঁড়া আর 1/2 টিস্পুন সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস আর একটু লেবুর রস দিয়ে নিচ্ছি, এতে করে খেতে খুবই ভালো লাগবে পুরটা। এখন উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটার সাথে। খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। দেখুন ভাজতে ভাজতে যখন এই পর্যায়ে চলে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাঝখানে একটা ডিম। এখানে চাইলে কিন্তু আপনার 2টা ডিমও ইউজ করতে পারেন। তো আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা এখন আমি ফেটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে মিশে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাগির সাথে ম্যাজিক মশলা। আর অবশ্যই বন্ধুরা একটু খেয়াল রাখবেন ডিম দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে ফ্লেভারটা আরও ভালো হয়। তো দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আর পুরটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি ব্রেড স্যান্ডউইচ তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পাউরুটির পিস 2টা। এই পুরটা দিয়ে কিন্তু আপনারা 4 পিস পাউরুটি করতে পারেন। তাই আমি 2টা পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো উল্টে পাল্টে কিন্তু হালকা কালার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু সস, তবে সসটা এখানে অবশ্যই দিবেন। সসটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সসটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। সসটা ভালো করে লাগিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পুরটা। তো দেখুন আমি দুটোটার মধ্যে সমান করে পুরটা দিয়ে নিচ্ছি। তবে আমি এখানে সম্পূর্ণ পুরটা ইউজ করব না, কিছুটা পুর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, আর একটা নাস্তা তৈরি করা যাবে। 2টা পাউরুটি যতটুকু পরিমাণ পুর লাগে ততটুকু আমি ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি কিছু মোজারেলা চিজ। তো চিজটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য লো হিটে রেখে দেব। এতে করে পাউরুটিটা একদম ক্রিস্পি হবে আর উপর থেকে চিজটা একদম মেল হয়ে যাবে। তো দেখুন
2 থেকে 1 মিনিটের মধ্যে কিন্তু মেল হয়ে যায়। তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে মজাদার এই নাস্তাটা। স্পাইসি চিজ স্যান্ডউইচ তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজার, একদম ক্রিস্পি হয়, উপরটা একদম স্পাইসি, খুবই ভালো লাগবে খেতে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল।